তো বন্ধুরা, তোমরা কারা কারা চৈত্র সেলে মার্কেটিং করতে গেছো? তো আমি চৈত্র সেল যাইনি, কিন্তু পয়লা বৈশাখে মার্কেটিং করতে গেছি। আর আজকে বরের জন্য কেনাকাটা ছিল, বর একটা জামা নিল, বাবাও নিল, তার সাথে আরও কিছু কেনাকাটা করেছি, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো চলো এবার কেনাকাটা করতে রওনা হওয়াই যাক। তো বাইকে করে আমরা গেছিলাম কেনাকাটা করতে, খুবই ভিড় ছিল দোকানগুলোতে। তো যে কোনো একটা দোকানে গেলাম, যেই দোকানটায় আমরা সবসময় কেনাকাটা করি সেই দোকানেই গেলাম। যাওয়ার পরে ভেতরে ঢুকতে পারিনি, যেহেতু দোকানটা খুবই ছোট, তার মধ্যে অনেক ভিড় ছিল লোকজনের। তো অনেক কষ্টে কেনাকাটা করেছি, করে কোনো মতে বাড়ি এসেছি। বাড়ি এসেও তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করেছি কী কী কেনাকাটা করেছি। তো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমি কিন্তু আজকে চৈত্র সেলের মার্কেটিং করা শুরু করে দিয়েছি। তো হঠাৎ করেই ঠিক হলো, ভাবলাম যাবো কি যাবো না কনফিউশনে ছিলাম। তো অনেক দিন ধরে ভাবছি চাদর কিনবো, চাদর কেনা হয় না। চৈত্র সেলে তো কেনা মানে রং চটে যায়, ভালো হয় না, এই বেরায় সেই বেরায়, তো সাহস পাই না কিনতে, কোনো সময় কিনি না। তো এবারে একটুখানি চান্স নিয়েই দেখলাম। তো অনেকদিন ধরে ভাবছি চাদর কিনবো, চাদর কেনা হচ্ছে না, তো তার জন্য দুটো চাদর এবারে কিনলাম। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কিছু কিনেছি। এই চাদরটা আমার বরের খুবই পছন্দ হয়েছে। এটা কিন্তু সেলের চাদর, 200 টাকা নিয়েছে মাত্র। তো দেখতে তো ভালো, এখন রং কি থাকবে জানি না, বললো তো রংটা ভালোই থাকবে, অসুবিধা হয় না, নুন জলে চুবিয়ে রাখলে নাকি রং চটে না। তো সেলের কখনো চাদর কিনিনি, ফার্স্ট টাইম। তো কিনে দেখলাম, দেখি কেমন টেকসই হয়, সবাই তো কিনছে, তো ভাবলাম যে আমিও একটা কিনে দেখি। অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম। আর এই যে ছাপাগুলো দেখছো, এগুলো আমার খুবই ভালো লাগে। একটু সাদার মধ্যে আরও বেশি ভালো লাগে, কিন্তু সাদা নিলাম না, নোংরা হয় প্রচণ্ড, কাচতেও কষ্ট হয়। তো সেই জন্য আমার বর বললো যে কালারফুল নাও। আর এই যে আমার মেয়ে সব জিনিসপত্রগুলোকে বার করেছে, করে আবার ওগুলোকে প্লাস্টিকে ভরছে, লাট করে দিল। আর এটা কিনেছি, এটা দোকান থেকে কিনেছি, এটা সেলের কিনিনি, দেখতেই পাচ্ছ তোমরা। খুবই সুন্দর এটার প্রিন্টটা, দেখো এটা তো আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লাগছে এই চাদরটা। এই দুটো চাদর কিনেছি, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটা আর কি। সব দলা মোছা করে ব্যাগের মধ্যে ভরছে চাচ্ছি। আর হচ্ছে আমার নাইটি কিনেছি, এই যে এই নাইটিটা পয়লা বৈশাখে আমি অনেকদিন ধরেই নাইটি কিনবো করছিলাম। তো ভাবলাম সামনে যখন পয়লা বৈশাখী আসছে, তো সেই উপলক্ষে কেনা যাক। তো এটা পয়লা বৈশাখেই ভাঙবো, এখন ভাঙবো না। তো বরের জন্য বলেই দিল পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তোমার। তো এই নাইটিটা কিনেছি, দেখো তোমাদের কেমন লাগছে তাই দেখতে পাবে, নাইটিটা পরে ভিডিও করছি আমি। তোমার না ফোনটা আমার মেয়ে উল্টে ফেলে দিয়েছিল, স্ট্যান্ডটা সমেত। তো যাই হোক, এই যে এটা কিনেছি, আর তার সাথে এইটা কিনেছি, দুটো নাইটি কিনলাম। এই যে এটাও কিন্তু সুন্দর দেখতে, দেখো দুটোই আমার বরের পছন্দ। তো আর যেহেতু এত কিছু কেনা হয়েছে, চাদর কেনা হয়েছে, প্লাস আমার নাইটি কেনা হয়েছে, তো বাবা বললো মেয়ের জন্য কিছু কিনবো না, মেয়ের অবশ্যই পরে কেনা হবে। তো এত কিছু যেহেতু কেনা হয়েছে, চাদর নাইটি, তো বাবার মনটা খারাপ হলো যে মেয়ের জন্য কিছু কিনবো না। তো সেই জন্য মেয়ের জন্য একটা জামা কেনা হয়েছে, যেটা মেয়ে ব্যাগের মধ্যে ভরে রেখেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, ফিতে কাটা জামা খুবই দরকার গরমে। বারবার শুধু ফেলে দিচ্ছে আমার ফোনটা, আমাকে ভিডিও করতে দেবে না। তো এখন গরম পড়ে গেছে, তোমরা সবাই জানো ফিতে কাটা জামা দরকার। তো সেই জন্য ভাবলাম যে এমনি ভালো জামা, এমনি জামা অনেক আছে, তো একটা ফিতে কাটা জামাই নিয়ে কিনে নিই। দেখি মামা জামাটা দেখো, ওদেরকে জামাটা দেখো একটু, তোমার জামাটা একটু দেখাও। এই যে আমার জামা দেখো, একটু জামাটা দেখিয়ে দাও। এই দেখ জামা, একটু খুলে দেখো শোনাবে, জামাটা একটু খুলে দেখিয়ে দাও ওদেরকে। বলো বন্ধুরা, এই দেখো আমার জামা, বলো বলো, মুখে বলো, বলো বন্ধুরা এই যে আমার জামা, বলো ভালো করে জোরে বলো, শুনতে পাচ্ছে না। বলো বন্ধুরা এই যে আমার জামা, বলো। বলবে না, ওই এক সেকেন্ডও থাকে না চুপ করে। সুন্দর জামাটা, দেখি সরো, আমাকে দেখছে জামাটা আমার হয় নাকি, জামাটা কি আমার হয় বলো তো। ও আমার গায়ে দিয়ে দেখছে জামাটা আমার হয় নাকি। এটা তো তোমার জামা, আমার হয় কখনো? ও তো বেবি জামা, ওটা বেবি জামা তো সোনা মেয়ে। তো প্রচণ্ড গরম, ভিডিও করবো বলে আমি পাখাটাও অফ করে রেখেছি, পাখা চালাইনি, খুব গরমে কষ্ট হচ্ছে। তো বাইরে কেনাকাটা করতে গিয়ে একটু মোমো খেয়েছি। আর রাতের বেলা আজকে
ঘুগনি হয়েছে, তো ঘুগনি সব কিছু আমি তৈরি করে গেছিলাম, যেহেতু আসতে দেরি হচ্ছে তো শাশুড়ি মা করে নিয়েছে। আর ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। প্রতিদিন রাতের বেলা তোমরা জানো রুটি হয়, তো রুটি আজকে করা হয়নি, আজকে ঘুগনি দিয়ে সবাই মুড়ি খাবো আমরা। আর এই হচ্ছে আমার চৈত্র সেলের কেনাকাটা, মানে পয়লা বৈশাখের কেনাকাটা। তো আবার যদি কিছু কেনাকাটা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এবার এখন আমার দরকার এইটা, আর আমার ভিডিও করতে দেবে না, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।